অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুরু হলো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তির সিস্টেম তৈরি হয়েছে। এই ঘূর্ণিঝড় শক্তির সিস্টেমের প্রভাবেই ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আবারও কি আপডেট দেওয়া হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। পাশাপাশি আমরা জেনে নেব এই ঘূর্ণিঝড় শক্তি আরও কতটা শক্তিশালী রূপ নিয়ে কোন উপকূলের দিকে এগিয়ে যাবে। তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা উপগ্রহ চিত্রে চলে এসেছি। এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে তার প্রভাবে ঘন কালো মেঘ আমাদের ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে, যার প্রভাবেই আমরা এই বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। তো আপনাদেরকে সরাসরি আমরা এখানে মার্ক করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এদিকে কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গের এরিয়াটায়, এদিকে দীঘা, মন্দারমণি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সুন্দরবন থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের এরিয়ায় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ রয়েছে। এবং এই মেঘ কোন দিকে অগ্রসর করছে সেটাও আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মেঘ ওড়িশা হয়ে এই সাইড হয়ে দেখতে পাচ্ছি, ওড়িশা হয়ে বাংলাদেশ হয়ে এটা ত্রিপুরা হয়ে দেখতে পাচ্ছি শিলচর, এদিকে মিজোরাম এই সাইডে কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে, মণিপুরের দিকেও ক্রমশ অগ্রসর হচ্ছে। সেটা কিন্তু সরাসরি আপনারা একদম লাইভ আপডেটের মাধ্যমে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে রয়েছে ঘন কালো মেঘ। তবে বৃষ্টি বজ্রমুট করলেই ব্যাপারটা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং সমুদ্র উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে, এদিকে দীঘা, মন্দারমণি থেকে শুরু করে কোনটাই, খাজুরি থেকে শুরু করে হলদিয়া, তমলুক থেকে শুরু করে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা, এদিকে কোলাঘাট, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, এদিকে নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এদিকে মূলত আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে আপনাদেরকে পরিষ্কার দেখানোর চেষ্টা করব। সাতক্ষীরা, শ্যামনগর থেকে শুরু করে খুলনা, পিরোজপুর, এদিকে মাথাবেরিয়া, কলাপাড়া সংলগ্ন বেশ কয়েকটি জেলা, এদিকে লালমোহন, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ দেখতে পাচ্ছেন, সেনবাগ, এদিকে চট্টগ্রাম বিভাগটা, এই দিকে আমরা মোটামুটি যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু ক্রমশ দেখতে পাচ্ছি। এবং যারা ত্রিপুরা থেকে দেখছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে ত্রিপুরারও বেশ কয়েকটি জেলায় বৃষ্টি থাকছে। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরার দিকে মগিয়াবাড়ি থেকে শুরু করে ভ্যালিনিয়া এই জায়গাতে মোটামুটি বৃষ্টিপাতের যে সম্ভাবনা আপনাদেরকে এরিয়া অনুযায়ী দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে ত্রিপুরার এই এরিয়াটায় আমরা মোটামুটি বৃষ্টি কিন্তু ভারী লেভেলে দেখতে পাচ্ছি। এদিকেও আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এই চিকন এরিয়াটায় আমরা কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তো বুঝতে পারছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা, বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতেও এই মুহূর্তে বৃষ্টি থাকছে। ওড়িশার দিকে থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টি, যেমন এদিকে ভদ্রাক, পারাদ্বীপ, ভুবনেশ্বর, খুনতুনি, পুরী সমুদ্র দেখতে পাচ্ছি। পুরীতেও মোটামুটি ভালোই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। কোনারক এদিকে দেখতে পাচ্ছেন, পারাদ্বীপ এদিকেও অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে ব্লুগাঁও থেকে শুরু করে ব্রহ্মপুর, সোমপেতা এদিকেও ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড় শক্তির সিস্টেমের প্রভাবে। আপাতত এখনও পর্যন্ত এটি একটি গভীর নিম্নচাপ রূপেই কিন্তু অবস্থান করছে, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। এখনও পর্যন্ত সেভাবে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। যদি এটা আরও শক্তিশালী রূপ নিয়ে ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগ অতিক্রম করে তখনই সেটাকে আমরা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপ দিতে পারি বা বলতে পারি যে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে। আপাতত এটি একটি গভীর নিম্নচাপ রূপেই অবস্থান করছে। আপনাদেরকে আবারও আমরা সরাসরি
মেঘমালা করে পরিস্থিতিটা দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশ ত্রিপুরার বেশ কয়েকটি জেলায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবার আমরা দেখে নেব বিকেলের দিকে, অর্থাৎ ধরুন 5টা 6টা 7টা বা 8টার দিকে যদি দেখি উপকূলবর্তী জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। রাত্রের দিকে আস্তে আস্তে কিন্তু সেই বৃষ্টি অনেকটাই কেটে যাবে এবং কিছুটা কুয়াশাচ্ছন্ন আকাশ আপনারা কিন্তু সকালবেলাও দেখতে পারবেন, ভোরবেলাও দেখতে পারবেন দক্ষিণবঙ্গে। এবং পাশাপাশি যদি আমরা দেখি 22 তারিখে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, 23 তারিখও নেই। আবার 24 তারিখ থেকে মোটামুটি বৃষ্টি কিন্তু আবারও কিন্তু কিছুটা প্রবেশ করতে পারে, আবার বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 24 তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন বেশ কয়েকটি জেলা, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি থাকছে এবং ত্রিপুরাতেও একটা হালকা পশলা বৃষ্টি আমরা 24-25 তারিখে মোটামুটি লক্ষ্য করতে পারছি। ওড়িশার দিকেও কিছুটা বৃষ্টি থাকবে। তারপর 26 তারিখে আকাশ পরিষ্কার, 27 তারিখে আকাশ পরিষ্কার, 28 তারিখেও আকাশ পরিষ্কার, 29 তারিখেও দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে। 30 তারিখে কিছুটা হালকা পশলা বৃষ্টি উত্তরের মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর এই সাইডে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হালকা পশলা, ভারী লেভেলের বৃষ্টি কোনোরূপ আমরা এই মুহূর্তে দেখতে পারছি না। তো আজকে যে মূলত বৃষ্টিপাতের আপডেট যেটা আপনাদেরকে দিলাম, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে থাকছে, উত্তরবঙ্গে বলতে শুধুমাত্র এদিকে আমরা যদি দেখতে পাচ্ছি দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, লাভা, এদিকে গ্যাংটক, এদিকে পাশাপাশি ওদলাবাড়ি, এদিকে পাশাপাশি যদি আমরা দেখি রামসাই, বানারহাট, নাগরাকাটা, গরুবাথান, ওদলাবাড়ি এই সাইডে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাও আবার হালকা পশলা। তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। এবার আপনাদেরকে ঘূর্ণিঝড় যে শক্তি সেই আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো যে এটা কোন দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আদৌ কি এটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে না নিম্নচাপ রূপেই অবস্থান করবে, সেই আপডেট আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল যদি আমরা দেখি এটা মোটামুটি আরও কিছুটা শক্তিশালী রূপ নিয়ে মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করবে। তারপরে উত্তরের হাওয়ার প্রভাবে এটা কিন্তু আবারও দক্ষিণ দিকে অবস্থান করবে, অর্থাৎ দক্ষিণ দিকে বাঁক নেবে 23 থেকে 24 তারিখ নাগাদ, যার জেরে আবারও আমরা তামিলনাড়ু অন্ধ্র উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত পাবো। তাছাড়া 25 এবং 26 তারিখে নাগাদ এটা কিন্তু একদম ঘূর্ণাবর্ত রূপেই উপকূলে গিয়ে নিস্তেজ হয়ে যাবে, অর্থাৎ তারপর আমরা সেভাবে কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পারছি না। তবে বৃষ্টিপাত না থাকলেও তাপমাত্রার ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন আপনারা প্রত্যেকেই কিন্তু লক্ষ্য করতে পারবেন, অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন হবে, যেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে গত কয়েকদিন আগে জাঁকিয়ে শীত পড়লেও এখন কিন্তু তাপমাত্রার পারও 2 থেকে 3 ডিগ্রি বেড়েছে। আজ আবার পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়, দক্ষিণের জেলাগুলিতে যেহেতু বৃষ্টিপাত চলছে, তাই তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় আবারও নিম্নমুখী হয়েছে। পরবর্তীতে তাপমাত্রা আবারও কিন্তু নিম্নমুখী হবে। দিনের এবং রাতের তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। তবে আজ বিশেষ করে যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রির ঘরে থাকছে। হাওড়া, হুগলি, সুন্দরবন 19 ডিগ্রি, এদিকে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরেও 20 থেকে 21 ডিগ্রি, ঝাড়গ্রাম, চাকুলিয়া 25 ডিগ্রি, পুরুলিয়ায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, বাঁকুড়ায় ঊর্ধ্বমুখী, আসানসোল, চিত্তরঞ্জনে 26 ডিগ্রি, দুর্গাপুর, বর্ধমান এদিকেও মোটামুটি 26 ডিগ্রি, তবে নদিয়ার দিকে দেখতে পাচ্ছি 20 ডিগ্রি। আবার এদিকে মুর্শিদাবাদে যদি যাই 24 ডিগ্রি, বীরভূমেও মোটামুটি 25 ডিগ্রি রয়েছে। মালদা, উত্তরের মালদা, বালুরঘাট, 2 দিনাজপুর, গঙ্গারামপুর এদিকেও 24-25 ডিগ্রি রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ারে 24 ডিগ্রি ধরুন, জলপাইগুড়িতে 24 ডিগ্রি রয়েছে, দার্জিলিংয়ে অনেকটাই কম থাকবে। অসমের দিকেও 24 থেকে 25-এর ঘরেই তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের সিলেটে আবার তাপমাত্রা অনেকটাই কম রয়েছে, ময়মনসিংহতেও কম 22-23 ডিগ্রি, ঢাকাতে 21 ডিগ্রি, কুমিল্লায় 19 ডিগ্রি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকেও তাপমাত্রা 18 ডিগ্রি রয়েছে। ত্রিপুরার তাপমাত্রা কম, কেননা এই মুহূর্তে তো বৃষ্টিপাতের পরিবেশ আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, বাংলাদেশের এই পোর্শনটা এবং পাশাপাশি ত্রিপুরাতে লক্ষ্য করতে পারছি, যার জেরেই তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ অনেকটাই কম রয়েছে তাপমাত্রা। 25 তারিখের যদি আমরা দেখি, 25 তারিখে মোটামুটি আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, গত কয়েকদিনে তাপমাত্রা বাড়বে, পরবর্তীতে আবারও আস্তে আস্তে তাপমাত্রা নিম্নমুখী হতে হতে আমরা যদি দেখি 27 থেকে 28 তারিখ নাগাদ আবারও কিন্তু কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হবে। তাছাড়া গত কয়েকদিনে তাপমাত্রা আবারও 24-25 ডিগ্রি বা 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা থাকছে গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার দিকে, অর্থাৎ একই রকম তাপমাত্রা থাকবে। অসম এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা তাপমাত্রার পরিবর্তন আপনারা প্রত্যেকেই কিন্তু লক্ষ্য করতে পারবেন।
তো এই ছিল এই মুহূর্তের আপডেট, যেটা আপনাদের সাথে সরাসরি আমরা লাইভ আকারে শেয়ার করলাম এবং জানিয়ে দিলাম ঘূর্ণিঝড়ের অবস্থান, বৃষ্টিপাতের সম্ভাবনা, আগামী কয়েকদিন কোথায় বৃষ্টিপাত চলবে সেটাও কিন্তু আপনারা জানতে পারলেন এই আপডেটে। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।